এবং উপস্থিত ঋত্বিক দেবতা, অধৈর্য কর্মী, যাজক কর্মী এবং শ্রদ্ধেয় দাদা ও ভক্তিমতীর মায়েদের জানাই আমার আন্তরিক রাও জয়গুরু। আজ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম উৎসব এবং শ্রী শ্রী দাদার 25তম আগমনী স্বর্ণোৎসব। সর্বপ্রথম আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারছি, এটাই আমাদের আমাদের পরম সৌভাগ্য। ঠাকুর যে আমাদের 5টা নীতি দিয়েছেন, সেটাকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। ঠাকুর এই 5টা নীতিতেই সবকিছু দিয়ে গেছেন। এটাকে যদি আমরা ধরে চলতে পারি, তাহলে আর আমাকে জীবনে আর কিছু লাগবে না। অনেকে আছে যে এটে পালন না করে বলে কি আমার উন্নতি হচ্ছে না, এ হচ্ছে না, ও হচ্ছে না। তুমি যদি এটে পালনই না করো, তাহলে কি তোমার উন্নতি হবে? কর্ম যদি না করে যদি ফলের চিন্তা করো, তাহলে তো কিছুতেই তোমার উন্নতি হবে না। এখন আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। এই গেছে বছরই আমার বাবা ঠাকুর বাড়িতে গিয়েছিল ঠাকুরের জন্মোৎসবে। ওখানে যাই 2 দিন 3 দিন হয়ে গেল, আমার বাবার মনে খালি ডাকতেছিল কি আমি যদি একটু আচার্য দেবের পাশে বসে যদি একটু প্রার্থনা করতে পারি। এরম অনেক 2 দিন হয়ে গেল, বসতে পারতেছ না। তারপরে শ্রদ্ধেয় স্বর্ণাকা স্যার বাবাকে ডাকলেন, রবিন শিগগিরই আয়, তোর জন্য জায়গা রেখেছি। তারপরে বাবা যেয়ে শ্রী শ্রী আচার্য দেবের পাশে গিয়ে প্রার্থনা করলেন। সেটাকে আমাকে অনুভব করতে হবে। ঠাকুর তো অন্তর্যামিনী, সিনিহি আমাদের সিনিহি আমাদের সকল রক্ষা করে। এটাকে আমাকে অনুভব করে চলতে হবে। অনেকে আছে যে বলেন ঠাকুরকে কি পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে হয়। সেনে তো বোঝে না কি ঠাকুরের এই ইষ্টভৃতি কোন কাজে লাগছে, কিসে লাগছে, সেটা তো ওরা দেখতেছে না। অনেকে আছে যে সকালে ইষ্টভৃতি ঠিক মতন করে না। ইষ্টভৃতি করার নিয়ম আছে, সে নিয়ম ছাড়া আমরা যদি ইষ্টভৃতি করি, তাহলে তো কোনো ফল পাওয়া যাবে না। অনেকে সকালে 8টা 9টা রোদ্দুর বেরোনোর পরে যে ইষ্টভৃতি করে, এতে তো ইষ্টভৃতি করা বলে না একে। সকালে উঠে হাত মুখ ধুয়ে স্নান দান করে ধোয়া কাপড় পরে ইষ্টভৃতি করলেই তো ফল মিলবে। এটা এটা করলেই তো ঠাকুর আমাকে উন্নতি হবে, সব হবে এটা করলি। তা আমি আপনাকে এটাই হ্যালো হ্যালো এটাই বলতেছি কি ঠাকুরের এই নীতিগুলো নিয়ে পাইলে চলেন, তাহলে সকলেরই মঙ্গল হবে। এই 2 কথা বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।